নমস্কার বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই, ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি। খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও। তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো কি রয়েছে আমাদের প্রথম প্রশ্ন। অষ্টাধ্যায়ী গ্রন্থটি লিখেছিলেন বা অষ্টাধ্যায়ী গ্রন্থটির লেখক কে? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পাণিনি। পাণিনি কিন্তু অষ্টাধ্যায়ী গ্রন্থটির লেখক। খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে ষষ্ঠ শতাব্দীতে ভারতীয় ব্যাকরণবিদ পাণিনি অষ্টাধ্যায় রচনা করেছিলেন। পাণিনি সংস্কৃত ব্যাকরণের রচয়িতা, অর্থাৎ তিনি সংস্কৃত ব্যাকরণ রচনা করেছিলেন। মহাভারতের রচয়িতাকে? বেদব্যাস হচ্ছে মহাভারতের রচয়িতা। সুখদেব কে ছিলেন? ভাগবত পুরাণের প্রধান বর্ণনাকারী। ভাগবত পুরাণের প্রধান বর্ণনাকারী কে ছিলেন? সুখদেব। রামায়ণের রচয়িতাকে? বাল্মীকি। পঞ্চতন্ত্রের রচয়িতাকে? বিষ্ণু শর্মা। বিষ্ণু শর্মা কিন্তু পঞ্চতন্ত্রের রচয়িতা। মৃচ্ছকটিকম, মৃচ্ছকটিকম নাটকটি রচয়িতাকে? শূদ্রক। তারপর দেখো রামচরিত মানস কার লেখা? তুলসী দাসের লেখা কি? রামচরিত মানস। উত্তর রামচরিত কার লেখা? ভবভূতি। ভবভূতির লেখা হচ্ছে কি? উত্তর রামচরিত। নাগসেন, নাগসেনের লেখা গ্রন্থটির নাম কি? মিলিন্দ পঞ্চহ। পানহ হবে না, কি হবে? মিলিন্দ পঞ্চহ। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে। ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প প্রজেক্ট টাইগার এর কত সালে সূচনা হয়? ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প প্রজেক্ট টাইগার এর কত সালে সূচনা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1973 অর্থাৎ 1973 সালে। এইবার দেখো কিছু উল্লেখযোগ্য জাতীয় উদ্যান ও তাদের কি অবস্থান। করবেট জাতীয় উদ্যান কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে। বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় দেখা যায়? কর্ণাটকে। বেতলা ন্যাশনাল পার্ক কোথায় দেখা যায়? ঝাড়খণ্ডে। বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় দেখা যায়? মধ্যপ্রদেশে। দাচিগ্রাম জাতীয় উদ্যান কোথায় দেখা যায়? জম্মু কাশ্মীরে। দুধওয়া জাতীয় উদ্যান কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে। তাহলে দুধওয়া জাতীয় উদ্যান কোথায়? উত্তরপ্রদেশে। তারপর কি রয়েছে? গির ন্যাশনাল পার্ক কোথায়? গুজরাটে। খুবই ইম্পর্টেন্ট, গির ন্যাশনাল পার্ক কোথায়? গুজরাটে। গরুমারা জাতীয় উদ্যান কোথায়? পশ্চিমবঙ্গে। কানহা জাতীয় উদ্যান কোথায় দেখা যায়? মধ্যপ্রদেশে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় দেখা যায়? আসাম রাজ্যে। মানস জাতীয় উদ্যান কোথায় দেখা যায়? এটিও কিন্তু আসাম রাজ্যে দেখা যায়। মুদুমালাই জাতীয় উদ্যান কোথায় দেখা যায়? তামিলনাড়ুতে। তাহলে মুদুমালাই জাতীয় উদ্যান কোথায় দেখা যায়? তামিলনাড়ু রাজ্যে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো। গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান তৈরি করতে কতদিন সময় লেগেছিল? গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান তৈরি করতে কতদিন সময় লেগেছিল? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 2 বছর 11 মাস 18 দিন। 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল ভারতীয় সংবিধান তৈরি করতে। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই। পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। নেক্সট, বৈদিক যুগে সরস্বতী কিসের দেবী ছিল? বৈদিক যুগে সরস্বতী কিসের দেবী ছিল? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নদীর দেবী। বৈদিক যুগে সরস্বতী দেবী কিন্তু নদীর দেবী ছিল। এবার দেখো বৈদিক যুগের কিছু উল্লেখযোগ্য দেবতা এবং কিসের দেবতা ছিলেন।
ইন্দ্র বৈদিক যুগে কিসের দেবতা ছিল? বৃষ্টির দেবতা। পৃথিবী কিসের দেবতা ছিল? পৃথিবীর দেবতা। অগ্নি কিসের দেবতা ছিল? আগুনের দেবতা। সোম কিসের দেবতা ছিল? গাছের দেবতা। অরণ্যানী কিসের দেবতা? বনের দেবী। বনের দেবীকে বৈদিক যুগে বলা হতো অরণ্যানী। ভোরের দেবীকে কি বলা হতো? উষা। সূর্যের দেবতাকে কি বলা হতো? মিত্র। আর মরু কে ছিল? মরু ছিল হচ্ছে ঝড়ের দেবতা। তাহলে বৈদিক যুগে ঝড়ের দেবতাকে কি বলা হতো? মরু। তারপর দেখো পার্জিন্য কিসের দেবতা ছিল? বৃষ্টির দেবতা। বরুণ কিসের দেবতা ছিল? জলের দেবতা। আর যম কিসের ছিল? মৃত্যুর দেবতা। তাহলে বৈদিক যুগে যম কিসের দেবতা ছিল? মৃত্যুর দেবতা। নেক্সট, ইলেকট্রিক হিটার কয়েল তৈরি করার জন্য কোন পদার্থটি ব্যবহার করা হয়? ইলেকট্রিক হিটার কয়েল তৈরি করার জন্য কোন পদার্থটি ব্যবহার করা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নাইক্রোম। ইলেকট্রিক হিটার কয়েল তৈরি করার জন্য নাইক্রোম ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? কে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে লিউয়েনহক। লিউয়েনহক কিন্তু ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। অ্যান্টনি ভ্যান লিউয়েনহক। লিউয়েনহকের পুরো নাম কি? অ্যান্টনি ভ্যান লিউয়েনহক 1683 সালে মানুষের মুখ থেকে ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন। রবার্ট কোচ টিবি ব্যাকটেরিয়া, মাইকোব্যাকটেরিয়াম যক্ষ্মা আবিষ্কার করেছিলেন এবং 1882 সালে তার অনুসন্ধানগুলি প্রকাশিত করেছিলেন। আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। তাহলে কে পেনিসিলিন আবিষ্কার করেছিলেন? আলেকজান্ডার ফ্লেমিং। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, হিমালয়ের কোন শৃঙ্গটি সাগরমাথা নামে পরিচিত? হিমালয়ের কোন শৃঙ্গকে সাগরমাথা বলা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মাউন্ট এভারেস্ট। খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। হিমালয়ের মাউন্ট এভারেস্ট শৃঙ্গটিকে কিন্তু সাগরমাথা বলা হয়ে থাকে। এটি পৃথিবীর সর্বোচ্চ পর্বত। এর উচ্চতা প্রায় 8849 মিটার। এটির সর্বাধিক প্রচলিত তিব্বতী নাম হল চোমোলুংমা। কি নাম? চোমোলুংমা, যার অর্থ হল বিশ্বের দেবী মা বা উপত্যকার দেবী। এটির সংস্কৃত নাম কি? সাগরমাথা। তাহলে হিমালয় পর্বতের যে মাউন্ট এভারেস্ট রয়েছে তার সংস্কৃত নাম কি? সাগরমাথা, যার আক্ষরিক অর্থ হল স্বর্গের শিখর। এভারেস্ট একটি ত্রিমুখী পিরামিডের আকৃতির ন্যায় দেখতে হয়। তাহলে এভারেস্ট দেখতে কীরকম? একটি ত্রিমুখী পিরামিডের আকৃতির মতো। ব্রহ্মপুত্র ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যে প্রবেশ করে, যেখানে একে সিয়াং বলা হয়। তাহলে ব্রহ্মপুত্র অরুণাচল প্রদেশে কী নামে পরিচিত? সিয়াং। এটি সমভূমিতে দেখা যায়, যেখানে একে দিহং বলা হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, বৌদ্ধ ধর্মে বুদ্ধ শব্দের অর্থ কী? বৌদ্ধ ধর্মে বুদ্ধ শব্দের অর্থ কী? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জ্ঞান লাভ। বৌদ্ধ ধর্মে বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান লাভ করা। বুদ্ধ একটি সংস্কৃত শব্দ। এই শব্দের অর্থ যিনি পরম শাশ্বত বোধ বা জ্ঞান লাভ করেছেন। পরবর্তী প্রশ্ন, ভারতে এক নাগরিকত্বের ধারণাটি নেওয়া হয়েছিল কোন দেশ থেকে? ভারতে এক নাগরিকত্বের ধারণাটি নেওয়া হয়েছিল কোন দেশ থেকে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ইংল্যান্ড থেকে। ইংল্যান্ড থেকে কিন্তু ভারতে এক নাগরিকত্বের ধারণাটি নেওয়া হয়েছিল। আমেরিকা থেকে কি নেওয়া হয়েছিল? রাষ্ট্রপতির অভিশংসন, রাষ্ট্রপতি ও সহরাষ্ট্রপতির কার্যাদি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারকদের অপসারণ, মৌলিক অধিকার, বিচারিক পর্যালোচনা, বিচার বিভাগের স্বাধীনতা ও সংবিধানের প্রস্তাবনা। এগুলি নেওয়া হয়েছিল আমেরিকা থেকে। ফ্রান্স থেকে কি নেওয়া হয়েছিল? প্রজাতন্ত্রের ধারণা, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের আদর্শ প্রস্তাবনার অন্তর্ভুক্ত। এগুলি নেওয়া হয়েছিল কোথা থেকে? ফ্রান্স থেকে। ইউনাইটেড কিংডম থেকে কি নেওয়া হয়েছিল? সংসদীয় সরকার, আইনের ভূমিকা, আইনি পদ্ধতি, একক নাগরিকত্ব, মন্ত্রিসভা ব্যবস্থা, বিশেষ অধিকার আদেশপত্র, সংসদীয় সুবিধা এবং কি দ্বিদ্বৈতবাদ। এগুলি নেওয়া হয়েছিল ইউনাইটেড কিংডম থেকে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, লোহার বিশুদ্ধতম রূপ কোনটি? বা লোহার বিশুদ্ধতম রূপটি হলো, কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে রট আয়রন, যাকে বাংলায় বলা হয় পেটা লোহা, হচ্ছে লোহার বিশুদ্ধতম রূপ। এটি একটি অত্যন্ত বিশুদ্ধ লোহা, যেখানে লোহার পরিমাণ হলো 99.5%। এটি কাঁচা লোহা পুনরায় গলিয়ে উৎপাদিত হয় এবং কিছু পরিমাণে সিলিকন, সালফার, ফসফরাস থাকতে পারে। এটি কঠিন, নমনীয়, প্রসারণযোগ্য হয় এবং সহজে গড়া বা কি ঝালাই করা যায়। নেক্সট, কোন গুপ্ত সম্রাট হুনদের ভারত আক্রমণ প্রতিহত করেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কোন গুপ্ত সম্রাট হুনদের ভারত আক্রমণ প্রতিহত করেন? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে স্কন্ধগুপ্ত। স্কন্ধগুপ্ত কিন্তু হুনদের ভারতে আক্রমণ করা প্রতিহত করেন। ভিটারি শিলালিপিতে হুনদের সাথে স্কন্দগুপ্তের বিরোধের কথা উল্লেখ করা আছে।
তিনি তার বিদ্রোহী বা বিদেশি আক্রমণকারীদের পরাজিত করে গুপ্ত শক্তি পুনরুদ্ধার করেছিলেন। তিনি হুনদের আক্রমণ প্রতিহত করেছিলেন। স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয়। তাহলে কোন গুপ্ত সম্রাটকে ভারতের রক্ষাকারী বলা হয়? স্কন্দগুপ্তকে। নেক্সট, কপার সালফেটের রং কি? কপার সালফেটের রং কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে নীল। কপার সালফেট কিন্তু নীল রঙের মতো দেখতে হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্র নিম্নের কোথায় প্রস্তুত করা হয়? ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্র নিম্নের কোথায় প্রস্তুত করা হয়? কি কি রয়েছে অপশন? কলকাতা, নিউ দিল্লি, মুম্বাই, পুনে। এদের মধ্যে কোথায় প্রস্তুত করা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নিউ দিল্লি। নিউ দিল্লিতে কিন্তু ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্র প্রস্তুত করা হয়। ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডি হলো ভারত সরকারের আর্থ সায়েন্স মন্ত্রকের একটি সংস্থা। এটি আবহাওয়া সংক্রান্ত পর্যবেক্ষণ, আবহাওয়ার পূর্বাভাস ও ভূমিকম্প বিদ্যার জন্য দায়ী প্রধান সংস্থা। এটি 1875 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আইএমডি এর সদর দপ্তর কোথায়? দিল্লিতে, এবং ভারত ও আন্টার্কটিকা জুড়ে শত শত পর্যবেক্ষণ কেন্দ্র পরিচালনা করে। নেক্সট, কোন মুঘল সম্রাট সিঁড়ি থেকে অকস্মাৎ পতনের ফলে মারা যান? কোন মুঘল সম্রাট সিঁড়ি থেকে অকস্মাৎ পতনের ফলে মারা যান? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে হুমায়ুন। হুমায়ুন কিন্তু সিঁড়ি থেকে অকস্মাৎ পতনের ফলে তার মৃত্যু হয়। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বহলুল লোদি। বহলুল লোদি হচ্ছে লোদি বংশের প্রতিষ্ঠাতা। কিছু উল্লেখযোগ্য বংশ, তাদের প্রতিষ্ঠাতা এবং তাদের শেষ রাজা বা শেষ সম্রাট কে ছিলেন? হর্ষঙ্ক বংশ কে প্রতিষ্ঠা করেন? বিম্বিসার। আর এই বংশের শেষ রাজা কে ছিলেন? নাগদশক। শিশু বংশ কে প্রতিষ্ঠা করেন? শিশুনাগ। শেষ রাজা কে ছিলেন? কালাশোক। নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? মহাপদ্মনন্দ। শেষ রাজা কে ছিলেন? ধননন্দ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। শেষ রাজা কে ছিলেন? বৃহদ্রথ। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে? কুজুল কথফিসেস। শেষ রাজা কে ছিলেন? বাসুদেব। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? শিমুখ যজ্ঞশ্রী। শেষ রাজা কে ছিলেন? সাতকর্ণী। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? শ্রীগুপ্ত। শেষ রাজা কে ছিলেন? জীবিতগুপ্ত। পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা কে? প্রভাকর বর্ধন। শেষ রাজা কে ছিলেন? হর্ষবর্ধন। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল, এবং শেষ রাজা কে ছিল? রামপাল। সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? সামন্ত সেন। শেষ রাজা কে ছিল? লক্ষণ সেন। চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে? প্রথম পুলকেশী। শেষ রাজা কে ছিলেন? দ্বিতীয় কীর্তিবর্মন হচ্ছে শেষ রাজা। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তি দুর্গ। শেষ রাজা কে ছিলেন? তৃতীয় কৃষ্ণ। পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিবস্কন্দ বর্মন, এবং শেষ রাজা ছিলেন কি? অপরাজিত। শিবস্কন্দ বর্মন কোন বংশের প্রতিষ্ঠাতা? পল্লব বংশ, এবং এর শেষ রাজা কে ছিল? অপরাজিত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অর্থ বিলের সঙ্গে সম্পর্কিত? বা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাতে অর্থ বিল সম্পর্কে জানা যায়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 110 নং ধারা। 110 নং ধারাতে কিন্তু অর্থ বিল সম্পর্কে জানা যায়। নেক্সট দেখো কি রয়েছে, কোন জীব কালাজ্বর রোগটি ঘটায়? কোন জীব কালাজ্বর রোগটি ঘটায়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু লিসমেনিয়া। লিসমেনিয়া হচ্ছে এক ধরনের প্রোটোজোয়া, যার ফলে কি হয়? কালাজ্বর হয়। তারপর দেখো কিছু ভাইরাস ঘটিত রোগ কি কি? ইনফ্লুয়েঞ্জা, এইডস, ডেঙ্গু জ্বর, গুটি বসন্ত, জল বসন্ত এবং কি মামস, এগুলো হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। তারপর দেখো ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো কি কি? প্লেগ, কলেরা, ডিপথেরিয়া, সিফিলিস, টিটেনাস, টাইফয়েড, এগুলো হচ্ছে কি? ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ছত্রাক ঘটিত রোগগুলো কি কি? রিংওয়ার্ম, স্ক্যাবিস, অ্যাথলিটস ফুট, আর কি? ক্যানাডিয়াসিস। ক্যান্ডিয়াসিস হচ্ছে কি? একটি ছত্রাক ঘটিত রোগ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, মরলেমিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয়? মরলেমিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয়? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1909, অর্থাৎ 1909 সালে কিন্তু মরলেমিন্টো সংস্কার ঘোষিত হয়। মরলেমিন্টো সংস্কারকে ভারতীয় পরিষদ আইন বা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 বলা হয়, যা লর্ড জন মরলে এবং ভাইসরয় লর্ড মিন্টোর নামে নামকরণ করা হয়েছিল। এটি 1909 সালে প্রবর্তিত হয়। ভারতে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয় কোন রাজ্যে? ভারতে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয় কোন রাজ্যে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কর্ণাটক। কর্ণাটক রাজ্যে কিন্তু সর্বপ্রথম কফি চাষ শুরু হয়। উল্লেখযোগ্যভাবে ভারতের দক্ষিণে
কর্ণাটকের চিকমাগালুর শহরে যেখানে প্রাথমিকভাবে কফি উৎপাদিত হয়েছিল আজও একটি প্রধান উৎপাদক হিসেবে অব্যাহত রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, রাজস্ব ঘাটতি কি? অর্থনীতি থেকে একটি প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। রাজস্ব ঘাটতি কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে, এটি রাজস্ব প্রাপ্তির তুলনায় সরকারের রাজস্ব ব্যয়ের আধিক্য। এটি রাজস্ব প্রাপ্তির তুলনায় সরকারের রাজস্ব ব্যয়ের আধিক্য, এই হচ্ছে রাজস্ব ঘাটতি। সোজা কথায় বলতে গেলে আয়ের থেকে ব্যয় বেশি, এটাই হচ্ছে কি রাজস্ব ঘাটতি। নেক্সট, যে ব্যাকটেরিয়া দুধ থেকে দই তৈরি করতে সাহায্য করে তা হলো, যে ব্যাকটেরিয়া দুধ থেকে দই তৈরি করতে পারে তা হলো, কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া কিন্তু দুধ থেকে দই তৈরি করতে সাহায্য করে। নেক্সট, ফ্রি থ্রো দেওয়া হয় যে খেলায়, ফ্রি থ্রো দেওয়া হয় যে খেলায়, কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বাস্কেটবল। বাস্কেটবলে কিন্তু ফ্রি থ্রো দেওয়া হয়। আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন 1932 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল 1950 সালে। আইসিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? দুবাই, সংযুক্ত আরব আমিরশাহী। আইসিসি প্রতিষ্ঠিত হয়েছিল 15 জুন 1909 সালে। জিএসটি চালু হওয়ার ফলে নিচের কোন কর বিলুপ্ত হয়েছে? জিএসটি চালু হওয়ার ফলে নিচের অপশনগুলির মধ্যে কোন করটি বিলুপ্ত হয়েছে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পরিষেবা কর। জিএসটি চালু হওয়ার ফলে কিন্তু পরিষেবা কর বিলুপ্ত হয়েছে। তারপর দেখো আর কি কি কর বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় আবগারি শুল্ক, আবগারি শুল্ক, আবগারি অতিরিক্ত শুল্ক, আমদানি অতিরিক্ত শুল্ক, আমদানির বিশেষ অতিরিক্ত শুল্ক, পরিষেবা কর এবং কি কেন্দ্রীয় সারচার্জ, এগুলি কিন্তু জিএসটি চালু হওয়ার পর বাতিল করা হয়েছে। নেক্সট, ময়ূরের বিজ্ঞানসম্মত নাম হলো, ময়ূরের বিজ্ঞানসম্মত নাম কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পাবো ক্রিস্টেটাস। পাবো ক্রিস্টেটাস হচ্ছে ময়ূরের বিজ্ঞানসম্মত নাম। তারপর দেখো মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমোসেপিয়েন্স। ইঁদুরের বিজ্ঞানসম্মত নাম কি? ব্যান্ডিকোটা বাংলালেন্সিস। খরগোশের বিজ্ঞানসম্মত নাম কি? অরিক্টোলাগাস কুনিকুলাস। মশার বিজ্ঞানসম্মত নাম কি? কিউলেক্স পাইপিয়েন্স। মাছির বিজ্ঞানসম্মত নাম কি? মুস্কা ডোমেস্টিকা, খুবই ইম্পর্টেন্ট। মাছির বিজ্ঞানসম্মত নাম কি? মুস্কা ডোমেস্টিকা। মৌমাছির বিজ্ঞানসম্মত নাম কি? এপিস ইন্ডিকা। চিংড়ির বিজ্ঞানসম্মত নাম কি? মাইক্রোব্র্যাকিয়াম ম্যালকমসনি। মাইক্রোব্র্যাকিয়াম ম্যালকমসনি হচ্ছে চিংড়ির বিজ্ঞানসম্মত নাম। তারপর কি রয়েছে দেখো, রসুনের বিজ্ঞানসম্মত নাম কি? অ্যালিয়াম স্যাটিভাম। আমের বিজ্ঞানসম্মত নাম কি? ম্যানসিফেরা ইন্ডিকা হচ্ছে আমের বিজ্ঞানসম্মত নাম। লিচুর বিজ্ঞানসম্মত নাম কি? লিচু চিনেনসিস হচ্ছে লিচুর বিজ্ঞানসম্মত নাম। পদ্ম ফুলের বিজ্ঞানসম্মত নাম কি? নেলুম্বো নিউসোফিরা। নেলুম্বো নিউসিফেরা হচ্ছে পদ্ম ফুলের বিজ্ঞানসম্মত নাম। নেক্সট, কোন খেলার সাথে বাটারফ্লাই স্ট্রোক কথাটি জড়িত? কোন খেলার সাথে বাটারফ্লাই স্ট্রোক কথাটি জড়িত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সাঁতার। সুইমিং খেলার সাথে কিন্তু বাটারফ্লাই স্ট্রোক কথাটি জড়িত। বাটারফ্লাই স্ট্রোক বুকের ওপর ভর করে করা একটি সাঁতার শৈলী, উভয় বাহু প্রতিসাম্যিকভাবে চলমান, সাথে বাটারফ্লাই কিক থাকে যা ডলফিন কিক নামেও পরিচিত। নেক্সট কি রয়েছে দেখো, ভাইরাস এর পুরো কথাটি হলো বা ভাইরাসের ফুল ফর্ম হলো বা ভাইরাসের সম্পূর্ণ নাম হলো, কি হবে অ্যান্সারটি? ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সেইজ। এটা হচ্ছে ভাইরাসের ফুল ফর্ম। কি? ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সেইজ। এই যে দেখো, ভাইরাসের পূর্ণরূপ হলো ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সেইজ। একটি কম্পিউটার ভাইরাস হলো একটি কম্পিউটার প্রোগ্রাম বা কোডের একটি অংশ যা আপনার অজান্তেই আপনার কম্পিউটারে লোড হয় এবং আপনার সম্মতির বিরুদ্ধে চলে। ভাইরাসের নিজের প্রতিলিপি তৈরি করার এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়ার বৈশিষ্ট্য রয়েছে। নেক্সট, ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স কোথায় অবস্থিত? ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স কোথায় অবস্থিত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ধানবাদ। ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স ধানবাদে অবস্থিত। ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স বা আইএসএম বা আইআইটি ধানবাদই ভারতের একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি ভারতের খনিজ সমৃদ্ধ অঞ্চলে অবস্থিত ধানবাদ শহরে। নেক্সট, জুরাসিক পার্ক বইটি কে লিখেছেন? জুরাসিক পার্ক বইটি কে লিখেছেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মাইকেল ক্রিকটন। মাইকেল ক্রিকটন কিন্তু জুরাসিক পার্ক বইটি লিখেছেন। জুরাসিক পার্ক হলো মাইকেল ক্রিকটনের লেখা একটি 1990 সালের বিজ্ঞান কল্পকাহিনী
উপন্যাস। বিজ্ঞান কল্পকাহিনী উপন্যাস কত সালের? 1990 সালের। ভেজলিন কোন পদার্থ থেকে তৈরি করা হয়? ভেজলিন কোন পদার্থ থেকে তৈরি করা হয়? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম থেকে কিন্তু ভেজলিন তৈরি করা হয়। পেট্রোলিয়াম শোধনাগারে তরল হাইড্রোকার্বন নিষ্কাশনের মাধ্যমে অপরিশোধিত তেল পেট্রোলিয়াম তেলে পরিণত হয়। ভ্যাকুয়াম ডিস্টিলেশনের পর হাড়ের চর দিয়ে অবশিষ্টাংশ পরিস্রাবণ করলে পেট্রোলিয়াম জেলি পাওয়া যায়, যা ভ্যাসলিনের প্রাথমিক উপাদান। নেক্সট, ব্রজেশ্বর ও প্রফুল্ল চরিত্র দুটি পাওয়া যায়, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ব্রজেশ্বর ও প্রফুল্ল চরিত্র দুটি পাওয়া যায় কোথায়? অ্যান্সারটি কী হবে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে দেবী চৌধুরানী। দেবী চৌধুরানীতে কিন্তু ব্রজেশ্বর ও প্রফুল্ল চরিত্র দুটি পাওয়া যায়। দেবী চৌধুরানী একটি বাংলা উপন্যাস যা বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির রচিত এবং 1884 সালে প্রকাশিত হয়। তারপর দেখো কিছু বিখ্যাত চরিত্র এবং তাদের সৃষ্টিকর্তা। জেমস বন্ড চরিত্র কে সৃষ্টি করেছেন? ইয়ান ফ্লেমিং। ইয়াগো চরিত্রের স্রষ্টাকে? উইলিয়াম শেক্সপিয়ার। হর্ষবর্ধন ও গোবর্ধন চরিত্রের স্রষ্টাকে? শিবরাম চক্রবর্তী। ম্যাকবেথ ও অথেলো চরিত্রের স্রষ্টাকে? উইলিয়াম শেক্সপিয়ার। ব্যোমকেশ বক্সী বিখ্যাত চরিত্র, এই চরিত্রের সৃষ্টিকর্তাকে? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে। তার সঙ্গে সঙ্গে তোমরা যদি আজকের ভিডিওর পিডিএফটি পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলটিতে, যেটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাহলে চলো, আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ।